আর কত নিচে নামাবেন বলেন? না, এটা তো ভালো, নিজের কাজ নিজে করতেছ, বউ দেখে খুশি হইব। তো এরকম জামাই তো আমি চাই। বিয়ে শাদী তো করতেছি না ভাই। এখানে তো তুমি যেটা করতে চাও এখানে তো এটা নিষেধ, আমেরিকা যাওয়া লাগবে। শিবলি ভাই তার হাতের জাদু দেখাচ্ছে। তাহলে এই ছিল তোমার জবের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স। আজকে জবের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স দারুণ ছিল, বাট কনফিডেন্টলি একদম সব বুঝছি। কোনিয়াল 30টার কাছাকাছি পড় হয়ে গেছে। কি একটা কালার ভাই। ভাই যে খানাটা খাইতেছি, আল্লাহ যে রান্না করছে তার ঘরের বরকত তুমি বাড়াইয়া দাও। সে যে মেয়ের পেছনে ঘুরে সে মেয়েকে তুমি তার করে দাও। আদনান, 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 উঠো। ও ভাই চলেন, তোমার চেহারা তো ফ্রেশ কেন? এর কি গান শুনতেছিলা? As always friend ভাই হাসান, মানে সারা রাত গান চলতেছে, আবার ল্যাপটপও চলতেছে। চুলের অবস্থা তো ভয়াবহ ভাই। আমরা কিন্তু একটা দুর্দান্ত জিনিস ম্যানেজ করছি। আসলে জিনিসটা আমার কাছে ছিল না, আমার এক আফগানি ফ্রেন্ড আমাকে দিয়েছে। এটা কিন্তু এই বেলাইন এক প্রকার। এইটা দিয়ে আমি কখনো রুটি বানাই নাই, বাট আজকে দেখবো আর কি এটা এক্সপেরিয়েন্সটা কেমন হয়। একই আসলে আমার কোনো ডিফারেন্স না, কেন না, ডিফারেন্স আছে? একই এই যে এই যে এই যে এই যে কোনটা এটা? হ্যাঁ, একটা নিলাম। এই মাকফা মুকা বেটা, এই যে মুকা লেখা। ও মাফকা, আচ্ছা। সে লবণ, এটা লেমন ফ্রেশ। লবণ লাগতো। তো এটা আর কি বানাই ফেলছি। এরপর আর কি এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আর কি রাখবো, আর কি একটু নরম হওয়ার জন্য। তাহলে চলেন টেস্ট করে আসি। আসলে খাবার দাবার খুব ভালো, ভিটামিন প্রোটিনের কোনো ঘাটতি নেই। তো খাবার দাবার হবে একদম ভরপুর 100 তারপরে আবার এই জিমে ভর্তি হবো 5-6 মাসের মধ্যে। রাশিয়ারতে আসার প্রধান যে ভালো দিক অন্যান্য দেশের তুলনায়, সেটা হচ্ছে এখানের লিভিং এক্সপেন্স অন্যান্য দেশের তুলনায় অনেক 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 বেশি কম। যেমন আমি গত প্রায় 3 মাস যাবৎ কোনো কাজ করি না, কিন্তু এই 3 মাস কাজ না করার ফলেও আমার মাথায় কোনো বিন্দু পরিমাণ কোনো টেনশন নাই, বা একটা যে মানসিক একটা প্রেশার থাকে বা একটা মানসিক চাপ থাকে, কি খাবো, কি পরবো, বাসা ভাড়া কিভাবে দিব, এই টেনশনটা নাই। দুইজন চলে আসছে অলরেডি। ভাইয়া নাম এন্ড পরিচয়। হ্যাঁ, আমি সুমন। কোন ইউনিভার্সিটি? হ্যাঁ, ও ছোট্ট করে এইচএসসি ইউনিভার্সিটি। আর আমার তো আপনারা সবাই চিনেন অলরেডি ভাই। বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট, সরি এইচএসসি নতুন প্রেসিডেন্ট, এইচএসসি বাংলাদেশ ক্লাবের নতুন প্রেসিডেন্ট। ওকে। এই 3 দিনে 4000 রুবেলের খাওয়া খায় সে। এই হচ্ছে এটা এই হচ্ছে সেই ব্যক্তি। আমাদের আরেকজন অলিউল্লাহ চলে আসছে, আমাদের নতুন সেলিব্রিটি। ওয়ালাইকুম সালাম। আরে কালকে পার্কে হইয়া পুকুরপাড়ে বসে। ওই যে এটা তো ইয়ার এই যে ওর ভার্সিটির গোপালগঞ্জের এটা ছিল। আরে কই দিলে তো চিনি না। আমাদের আদনান এই যে এখন মাংস কাটতেছে। কি এতজন মানুষের হবে? কম হয়ে যাবে নাকি? না, মনে হয় তো ঠিকই আছে। 2 কেজি একদম ফ্রেশ মাংস দেখে মনে হচ্ছে তাজা। মাত্র গরুটা কাটতেই নিয়ে আইছে, বুঝছেন? মানে গরুটা কাটা কিন্তু শেষ হয় না এখনো। যাস আমি বলছি ভাই রান্নার মাংসটা কাটতে দেন, মানে মেহেদি ভাই আনসার কি মেহেদি ভাই বলছে দাদা সবটাই লাগবে নাকি? আদা ছিল তো হবে তো না, সিলতেছি, সিলার ব্যবস্থা করতেছি। যেটা না হয় গরুর মাংস মশলায়, এটা হচ্ছে আপনার গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ। ও সরি, পেঁয়াজ নেই এটার মধ্যে। না ওলিল্লা বড় জয় কাঁদাছে মাথায় হাত।
तुम मुझसे प्यार करती है तुम मुझसे प्यार करती है कि नहीं ये बता। জয় লজ হাই হাই প্লেন তো ক্র্যাশ করছে ভাই। জীবনটাই বেদনা। এই শোন কি বলছি না हॉस्टल लाइफ का এটা কি করলেন ভাই? ধর হ্যাঁ কিছু মানুষ আছে না কলেজে ছেড়ে দিলেও বলবে লবণ কম হয়েছে, এটা হচ্ছে সেরকম, তাই বেশি করে লবণ দিতেছি। কেমন কেমন নরম হয়ে গেছে। না আপনাকে তো নরম মাংসটাই দিলাম আসলে। ভালো হয়েছে। আসলে কিন্তু রেডি কিন্তু বাট যদি পান দিয়ে ঝটকা দিলে অনস্টনে 100 গ্রাম করে ভালো। ভাই আর কত নিচে নামাবেন বলেন? না এটা তো ভালো, নিজের কাজ নিজে করতেছ তো বউ দেখে খুশি হইব। তো এরকম জামাই তো আমি চাই। বিয়ে সাথে তো করতেছি না ভাই। এখানে তো তুমি যেটা করতে চাও এখানে তো এটা নিষেধ, আমেরিকা যাওয়া লাগবে। এই মিয়া এই যে ফার্স্ট ফুড অলমোস্ট ডান হয়ে গেছে, এখন জাস্ট তেলে ভাজবো। তাওয়া অলমোস্ট গরম হয়ে গেছে। নিচে আমাদের অলরেডি ফুলে গেছে রুটি। পুরা দেশীয় স্টাইল। মানে আজকের রান্নার এক্সপিরিয়েন্স থেকে আমার একটা বিষয় মনে হলো, এই এর যুগেও কিন্তু একটি প্রযুক্তির সীমাবদ্ধতা রয়ে গেছে। সেটা কি, ধরেন যে ভয়েস পাঠানো যায়, ভিডিও পাঠানো যায়, কিন্তু স্মেল পাঠানোও যায় না, রেকর্ডও করা যায় না। এই প্রযুক্তিটা নিয়ে একটু কাজ করা দরকার। নইলে যে এত সুন্দর গরুর মাংস থেকে স্মেল বেরোচ্ছে, পরোটা থেকেও দারুণ স্মেল বেরোচ্ছে, এটা শেয়ার করতে না পারলে, এই ভালো লাগাটা শেয়ার করতে না পারলে তো একটা কমতি থেকে গেল না। সো এই প্রযুক্তিটা নিয়ে আসলে কাজ করা দরকার বলে আমি মনে করি। কার কাছে কইতেছে এটা? এটা কোনো প্রযুক্তিবিদ যদি আমাদের ভিডিওটা দেখে, এই স্টুডিও শিল্পীতে একটা সময় খুব বড় পর্যায়ে যাবে না? বাহ, কিচেন রুমে এক ঝাঁক বাঙালি। এদিকে আছে আমাদের সবার প্রিয় সুমন ভাই, উনি গরুর মাংসের দায়িত্বে। ডান দিক থেকে আমরা শুরু করি। টাইম ইজ মানি। কত টাকা কামালেন ভাই? ভাই এটা এখন তো রিয়েলিটিতে গেলে হবে না, ওয়ালিউল্লাহ এখন এই পরোটা বাজতেছে। আপনারা এখন দেখতে পারবেন পরোটার যে মেইন কারিগর, ও পরোটা ম্যান শিবলি ভাই তার হাতের জাদু দেখাচ্ছে ক্যামেরা দেখেই। হাতের খেলা শিখতে খুবই ভালো। হাতের খেলায় ভাই এক্সপার্ট। হইছে হ্যাঁ, আর এদিকে আমাদের মিউজিকের দায়িত্বে এবং সার্বিক তত্ত্বাবধানে প্রেসিডেন্ট মেহেদি ভাই। তো ওভারঅল চিত্রটা যদি বর্তমানে এখন আমাদের রান্নাঘরের ওভারঅল চিত্রটা যদি দেখাই,
4 জন 4 দায়িত্বে। এই যে পরোটা ভাজতেছে নয়া দিয়ে পরোটা একবারে ফুল হাই, ঠিক আছে? পরোটা যখন বাজে সব যায় পুড়ে, বললাম 6 দিতে আর কি সুন্দর নরম তুলতুলে পরোটা। তো পরোটা ভাজার নিয়ম হচ্ছে হাই টু মিডিয়াম। ইয়েস, এই তো ছেলেটা বুঝবা। দারুণ শিক্ষা। তো যারা যে ভাই গরুর মাংস রান্না করতেছে, গরুর মাংস রান্নার ক্ষেত্রে আপনার কি পরামর্শ? আমার কোনো পরামর্শ নাই, খাইতে হবে, এটাই হলো বড় পরামর্শ। না, রান্না কিভাবে সহজ থেকে সহজতর করা যায়? রান্না শুরু করলেই শেষ। শুরু করলে সে বাহ, খুব চমৎকার। ভাই তার অভিজ্ঞতা শেয়ার করলো। এবার যিনি আজকে সকালে পরোটা ভেজে আসছেন, পরোটা ভাজা যার 20 বছরের অভিজ্ঞতা, ভাই আপনি বললেন পরোটাটা কিভাবে সহজে ভাজা যায়? ওটা তেলে দিলেই ভাজা হয়ে যাবে। তেলে দিলেই হয়ে যাবে। খুব দারুণ অভিজ্ঞতা শেয়ার করলেন উনি। এক একজনের হাতের এক এক ধরনের জাদু এবং অভিজ্ঞতার ঝলক দেখে আমরা ইতিমধ্যে একটা বাংলাদেশি হোটেল খুলে ফেলার চিন্তা ভাবনা করতেছি। বেঙ্গলস্কি কুক নিয়ে বাহ বাহ, খুব চমৎকার নাম, পকেট পরোটা। পকেট পরোটা। এটা কি সুমনদার পকেট পরোটা? পকেট পরোটা হবে। তো যারা ইনভেস্ট করতে চান এখনই যোগাযোগ করুন। বিকাশ নাম্বারটা নিচে দেওয়া আছে। বিকাশ নাম, ভাই কি বিকাশ শিবলি নাকি? ওলা নাচো ভাই, নাচেন সবাই, নাচো নাচো নাচো, ভিডিও হচ্ছে। তারা আমি আইতেছি। নাচ হবে বেটা। কি অবস্থা মানে? অলরেডি আমাদের শেষ ভাই, সারেন গান। ঠিক আছে, কোন জায়গায় নাচতে হবে? এখানেই এটা সব টুকটা দেখেছে আমি যে কি করতে হবে। তো রামেন ছিল, তারপর ওরা মানে ছোট ছোট মাছ ইউজ করে, কোরিয়ানরাও মাছ খায়, চাইনিজদের মতো মাছ ছিল। তারপর আমাকে টুস্কিতে তো ডাইরেক্ট বলছে, আমি কিছু বুঝি না ম্যাক্সিমাম, মোবাইল বের করতে পারতেছি না ট্রান্সলেশনের জন্য, তো ধরা খাই যাবো। কনফিডেন্টলি একদম সব বুঝছি। পোনিয়াল ইয়া পানি মানে নর্মাল একদম, মানে যা রুস্কি পারছে ঢালে দিছি আজকে ভাই, প্রে পিয়ারে যা শিখছি, কনভিনিয়েন্ট হোক ইনকনভিনিয়েন্ট মারি দিলাম। তাহলে এই ছিল তোমার জবের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স। আজকে জবের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স দারুণ ছিল। শিখতেছি, হয়তো আজকে হবে না, কালকে হবে, পরশু হবে ইন্টারভিউ। না, তুমি যেহেতু যে রুটি বানাইতে পারতেছো, আমি আশা করি যে তুমি বড় শেফ হয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। এই যে আমাদের অলমোস্ট প্রায় 30টার কাছাকাছি পরোটা হয়ে গেছে। লাস্ট ফিনিশিং হলো কি জানি নাম ভুলে গেছি। মাহি ফ্রম চিটাগাং। মাহিয়া মাহি ঠিক ছিল তাহলে। মাশাআল্লাহ। এই মাত্র একটা ইয়া হাবিবি গেল। উফ, তরকারির কালারটা কি হইছে? পুরা মাখন মাখন। এটা তো জামশেদ মজুমদারের মতো এটা দিতে হবে আর কি, মানে এটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কি একটা কালার ভাই, স্পেশালি পরোটাটা। মাংসটা পুরো মোমের মতো করে দিতেছে ভাই আমার হৃদয় যেন। মুখে দেওয়ার পর মানে জিহ্বা প্যারালাইজ হয়ে গেছে। এতদিন পরে কি দিলাম মুখের মধ্যে এটা? এতদিন কই ছিলি তুই? মানে জিহ্বা বেলা চায়া খাই গেছে। এত মজাদার গরুর গোস্ত, জুসি নরম, আর পরোটা পিওর দেশি স্বাদ। গরুর মাংস খুবই ভালো রান্না করছে আদনানকে ধন্যবাদ। ভাই যে খানাটা খাইতেছি, আল্লাহ যে রান্না করছে তার ঘরের বরকত তুমি বাড়াইয়া দাও। সে যে মেয়ের পেছনে ঘুরে, সে মেয়েকে তুমি তার করে দাও। এই যে দেখতেছেন, এই দেখেন একদম টেন্ডার এবং জুসি, একদম মোলায়েম। এখন কাহিনী হচ্ছে যে এই যে রাধুনি হচ্ছে আমাদের শিবলি ভাই এবং আদনান, দুইজনেরই সামনে 10টা 12টা করে বউ হোক এবং 200-300 করে ছেলে হয়ে গেল। সেই দোয়া করলাম, সবাই বলেন আমিন আমিন আমিন। সুপার। Please follow and subscribe Studios Shibli.